পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যের অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। খুব চমৎকার একটা বিষয়। তো পরমেশ্বর ভগবানের ভজনা না করে, ভজনা বলতে ওই যে ভজ ধাতু, সেবা, অর্থাৎ যেকোনো ভাবেই হোক আমাদের ভগবানের সেবা করা একান্ত কর্তব্য, উচিত। তো যদি আমাদের ভগবানের সেবা করতে কোনো অসুবিধা হয়, হুম, তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আমাদের খুঁজে নিতে হবে যে ভগবানের অনেক প্রকার সেবা রয়েছেন। তার ভিতরে সবচেয়ে সহজ সেবা কোনটি? আমি সেটা করতে পারি। কিন্তু সেবা আমাকে করতে হবে, ভগবানের অনেক সহজ সরল সেবা রয়েছে। যেমন ৬৪ টা সেবা অঙ্গ। তার ভিতরে ভক্তরা প্রতিদিন মোটামুটি ৯ টা সেবা করে থাকে। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই ৯ টা সেবা করতে পারে। শ্রবণ, আমাদের অনেকের শ্রবণ করতে ভাল লাগে না। তাহলে শ্রবণ না করতে পারলে কীর্তন, যদি এটাও করতে অসুবিধা হয়। স্মরণ, ভগবানকে স্মরণ করতে পারি আমরা। স্মরণ করতে গেলে তো হয় শ্রবণ করতে হবে, আর নাহলে কীর্তন করতে হবে। আর নাহলে মনে, মনে স্মরণ হয় ভগবানের একটা ছবি দেখলে, ও ভগবান। হুম? যদি ২ টা ছবি পাশাপাশি থাকে, হুম? দেবদেবতা অথবা ভগবান, ভগবানের পাশে যেকোনো একটা ছবি, তখন আমাদের স্মরণ হয়, না, ওই ছবিটার পাশে ভগবানের ছবি আছে। স্মরণ করা ভগবানকে বিভিন্নভাবে আমরা স্মরণ করতে পারি। আর এই ভগবানকে স্মরণ করার জন্য আরেকটা সহজ পন্থা হচ্ছে আমাদের ঘরে বা আমাদের রুমে উচিত একদম সব জায়গাতে ভগবানের এই ছবিগুলো লাগানো। এই নববিধা ভক্তির একটা অঙ্গ স্মরণ। এই ভগবানকে আমরা যখনই দেখব তখনই ভগবানকে আমাদের স্মরণ হবে। এজন্য ভগবানের বিভিন্ন লীলার ছবি রয়েছেন। কৃষ্ণের বাল্যলীলা আছে, প্রগণ্ড লীলা আছে, কৈশোর লীলা আছে, যৌবন লীলা আছে। হুম? এই ভগবানের বিভিন্ন লীলার গোবর্ষ লীলা আছে। হুম? গোপিকাদের সাথে লীলাবিলাসের বিভিন্ন যে ছবিগুলো রয়েছে ভগবানের, এই বিভিন্ন ছবিগুলো আমাদের ঘরের, আমাদের দেওয়ালের, হ্যাঁ? আমাদের রুমে চতুর্দিকে ভগবানের ছবিগুলো লাগানো উচিত। যাতে আমি যেদিকে তাকাই সেদিকে আমি ভগবানের একটা ছবি বা একটা লীলা আমি দেখতে পারি। আর যখন আপনি এইগুলা প্রতিদিন প্রতিনিয়ত দেখবেন বা তো এটা যে আপনার কাজ করছে এটা কি করে বুঝবেন? যে আপনি যে প্রতিদিন এগুলোকে দর্শন করছেন, তো দর্শন করতে আপনার তো কিছু উপলব্ধি হবে না। হুম। কেন উপলব্ধি হবে না? ওষুধ খাওয়ার পরে যখন জ্বরটা একটু কমে যায় তখন মনে হইতেছে ওষুধের কাজ করে না। বোঝা গেছে? কিন্তু ওষুধে তো কাজ করতাছে। কি কাজ করতাছে? আপনার জ্বরটা কমাইছে যে ভবিষ্যতে যেন জ্বরটা না উঠে সেদিকটা ট্যাকল দিচ্ছে। তো ঠিক এরকম যে আপনার ঘরে যখন এরকম লাগাবেন কয়দিন একটু ভালোই মনে পড়ে, পরে আর মনে পড়বে না। তো সব দিকেই ভগবান। ঠিক আছে। এরপরে যে কাজ হচ্ছে বুঝবেন না। তো এইটা যে কিভাবে কাজ করছে কি করে বুঝবেন? যে হঠাৎ করে আপনি কোথায় বেড়াইতে যাবেন, কারো বাসাতে যাবেন, একদিন থাকবেন। তখন ওই ঘরে দেখবেন আপনার ভগবানের ছবি নেই। তখন আপনার মাথার ভিতরে কাজ করবে, এরে বাবা কোন রুমের ভিতরে আমার দিল। একটা ছবি নাই ভগবানের। বোঝা গেছে? যে ভগবানের একটা ছবিও দেখতে পাচ্ছি না। কোন ঘরে আমি আসলাম? তখন এই যে এটা কাজ করবে। কারণ আমি প্রতিদিন যে ভগবানের ছবি দেখতাম, এটা কাজ করছে। বোঝা গেছে? তাই জন্য ভগবানকে স্মরণ করার সহজ পন্থা। মোবাইলে একটা ভগবানের ছবি রাখতে হবে। টিপ দিলেই সুন্দর করে ভগবানের ছবিটা চলে আসে ১ম এ। তারপরে ঘরে ঢুকতে, বেরোইতে, হ্যাঁ? বিভিন্ন ছবি যেমন ঘরের থেকে যখন বেরোবেন তখন দরজার ওখানে নৃসিংহদেবের ছবি রাখবেন। প্রণাম করে বেরোবেন যাতে, হ্যাঁ? বিপদমুক্ত হয়ে আবার আপনি রিটার্ন ঘরে ফিরে আসতে পারেন। হুম? এরকম বিষ্ণু, ভগবান বিষ্ণু, কৃষ্ণের, রাধারানীর এরকম বিভিন্ন ছবি আমাদের ঘরে রাখা উচিত। তো এইভাবে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, হুম? বন্দনা করতে পারি আমরা। ভগবানের বিভিন্ন অষ্টকম রয়েছেন। হুম?
যে অষ্টকম বা গোপীগীত রয়েছেন গোপীগীত, জয়তে তে অধিকম জন্মনা ব্রজঃ শ্রয়ত ইন্দিরা সচদত্র হি দয়িত দীক্ষতাম দীক্ষতাবকা। এরকম গোপীদের গীত আছেন। তো এইগুলোর মাধ্যমে ভগবানের বন্দনা করা হয় বা ভগবান অত্যন্ত প্রসন্নতা লাভ করেন। হ্যাঁ? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, হুম? পাদসেবন। এই পাদসেবন করতে হলে তো আর এখনো সম্ভব না। তাহলে তো ভগবানের কাছে যেতে হবে। তো আরেকটা ভাবে আমরা ভগবানের পাদসেবন করতে পারি। হুম? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন। হ্যাঁ? যখন আপনি ভগবানের এই আলেখ্য চিত্রপট বা বিগ্রহ সেবা করবেন, প্রতিদিন অর্চন করবেন, ভগবানের স্নান করাবেন, ভগবানের বস্ত্র পরিধান করাবেন, ভগবানের শৃঙ্গার করবেন, সাজাবেন সুন্দর করে। যখন ভগবানের অর্চন করবেন তখন ভগবানের পাদ সেবন করতে পারবেন ২ হাত দিয়ে। বোঝা গেছে? আর এই যে ভগবানের সেবা, এই সেবাটা অত্যন্ত মহিমান্বিত সেবা। এইজন্য বলছে এই জগতে হুম, ২ টা ব্যক্তি সবসময় পরিশুদ্ধ থাকে। এক হচ্ছে সন্ন্যাসী আর ২ হচ্ছে ভগবানের পূজারী। এই পূজারী থাকে নিষ্কলুষ। এই পূজারীর ভিতরে কোনো কলুষতা থাকে না। যারা মন্দিরে ভগবানের এই অর্চন সেবা করে, তারা এই জগতের সবথেকে সমস্ত কলুষ থেকে মুক্ত। মানে সবথেকে পবিত্র ব্যক্তি বলে তাদেরকে গণ্য করা হয়। বোঝা গেছে? যারা ভগবানের মন্দিরের পূজায় যারা ভগবানের অর্চন করেন। কেননা শাস্ত্রে বলা হয়েছে যে এই অর্চনের সময় পূজারী যখন ভগবানের অঙ্গ মার্জন করেন আর এই ভগবানের অঙ্গ স্পর্শ করার ফলে তিনি চিন্ময়ত্ব লাভ করেন। তার শরীরও চিন্ময় হয়ে যায়। হরি বল। বুঝতে পারছেন? তো দেখেন ভগবানের সেবা করার কত সুন্দর সুযোগ রয়েছে। তো এইভাবে ভগবানের স সরাসরি ভগবানের সেবা করার সুযোগ আমাদেরও রয়েছে। আমরা আমাদের ঘরে ভগবানের সেবা এভাবে করতে পারি। এতটা সুযোগ ভগবান আমাদেরকে দিয়েছেন। আর এই যে ভগবানের সাথে আদান-প্রদান বা ভগবানের সাথে ভাবের বিনিময় সম্পর্ক এটা অত্যন্ত হুম, কি ভগবানের অত্যন্ত প্রিয় সম্পর্ক। ভগবান এই সম্পর্ক এটা চায় যে আমাকে কেউ এরকম করে ভালোবাসুক, আমাকে কেউ আদর করুক, আমাকে কেউ সেবা করুক। আর প্রভুপাদ বলেছেন, প্রভুপাদ না আমি অনেকবার দেখলাম যে ২ টা জিনিস ভগবানের অত্যন্ত প্রিয়। একটা হচ্ছিল অভিষেক, আরেকটা হচ্ছে ভগবানের সিঙ্গার। এই ২ টা অত্যন্ত প্রিয়, অত্যন্ত। ভগবানের এই এই ভক্তিগুলার ভিতরে এই ২ টার সেবা অত্যন্ত প্রিয়। অভিষেক, ভগবানের যে অভিষেক করা বিভিন্ন তিথিতে আমরা দেখি যে আ স্নান যাত্রায় জগন্নাথের স্নান করানো হয়। তারপরে জন্মাষ্টমীতে ভগবানের অভিষেক করা হয়। গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, নৃসিংহ চতুর্দশী, হ্যাঁ? আর কি আছে? এই যে তিথিগুলা রামনবমী, বলরাম পূর্ণিমা, হুম? তারপরে যে কিছুদিন আগে গেল অন্নকূট মহোৎসব, গিরি গোবর্ধন পূজা। ওইদিন করে এই গিরিরাজের অভিষেক হয়েছেন। এই অভিষেকের দিন অভিষেকটাই হচ্ছে কি অর্চনটাই হচ্ছে অভিষেক। এই অভিষেকের দিন যা কিছু করে ওইটাই সংক্ষিপ্ত আকারে অর্চনে সেই কাজগুলো করা হয়। সেম মন্ত্রগুলাই পাঠ করা হয়। বোঝা গেছে? এজন্য বলছে অভিষেক কারণ এইগুলো হচ্ছে অত্যন্ত মানে গভীর ভালোবাসার সহিত হয় ভগবানের সাথে আদান-প্রদান। এই সিঙ্গার মানে ভগবানকে সাজসজ্জাটা এটা ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি না থাকলে এই ভগবানের সিঙ্গার হয় না। ভগবানের কোন কালার পছন্দ, মাথায় এখন এটাকে এই কোন জায়গায় কোন ফুলটা দিলে ভগবানকে সুন্দর লাগবে, কোন কালারটার সাথে কোন কালারটা দিলে ভগবানের আজকে সিঙ্গারটা অনেক সুন্দর হবে। এই যে ভগবানের সাজসজ্জাটা যেটা আমরা দেখি বৃন্দাবনে যখন ভগবান এই গোপিকাদের কুঞ্জে যেতেন বা এই বিভিন্ন জায়গায় তিনি লীলাবিলাস করতেন তখন গোপিকারা ভগবানকে সাজাতেন। হ্যাঁ? নখপালিশ দিতেন, পায়ে আলতা দিতেন, কানে দুল দিতেন, হ্যাঁ? সবকিছু দিয়ে গোপিকারা কত সুন্দর করে সাজাতেন। এবং বিশেষ করে যখন তারা বনবিহার করতেন, তখন গোপিকারা
এই বনের সমস্ত ফুল ফল দিয়ে লতা পাতা দিয়ে ভগবানকে সাজাতেন। এজন্য ভগবানের আরেকটা নাম হচ্ছে বনবিহারী। বোঝা গেছে? এই সাজসজ্জাটা ভগবান অত্যন্ত প্রীত হন। হ্যাঁ? আর হচ্ছে হলো অভিষেক। এই ২ টা হচ্ছে হলো একদম ভক্ত নিষ্কলুষভাবে, নিঃস্বার্থভাবে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে ভগবানের সেবা করে। এই ২ টা সেবা হচ্ছে ভগবানের একদম নিজস্ব সেবা, প্রিয় সেবা। কেননা এই ২ টা সেবা করতে গেলে ভক্ত নিজের কথা ভুলে যায়। এখানে ভক্ত তার নিজের যে কোনো একটা অস্তিত্ব আছে সেটা তিনি বুঝতে পারেন না। তিনি এই পুরো সেবাটাই তিনি কৃষ্ণের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে, ভগবানের মনোভাব নিয়ে তিনি সেবাটা করেন। তখন ভক্তের আর বাহ্যিক কোনো জ্ঞান বা চেতনা থাকে না। তো এইভাবে সেবা, তাই এখানে বলছে যে পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্য অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হচ্ছে। তা আমরা যদি অনেক কঠিন সেবা করতে না পারি, ভগবানের অনেক সহজসাধ্য সেবা রয়েছেন। আরো কি সেবা রয়েছেন? সহজ শ্রবণ কীর্তন, স্মরণ বর্ধন, অর্চন পাদসেব, দাস্য সখ্য আত্মনিবেদন। হুম? আমরা দাসত্ব করি ভগবানের, এটা তো বলতেছি কি করে দাসত্ব করি। আত্মনিবেদনটা হচ্ছে কি না ভগবান আমি যা কিছু করব সেটা তোমার উদ্দেশ্যে। এই যে আমরা যা কিছু করছি কর্মব্যস্ত বা অর্থ আয়, বিভিন্ন প্রকার ব্যবসা-বাণিজ্য এটার সাথে যদি আমরা ভগবানকে যুক্ত রাখি কৃষ্ণের জন্য হয়ে যাবে। এটাও কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ সেবা। অথবা আরো সহজভাবে কি করে সেবা করা যায়? কোন ভক্ত ভগবানের সেবা করছেন, আমি যদি তার সেবায় সহযোগিতা করি, তাহলে ভগবান আরো খুশি হন। কিভাবে? যে তার সেবায় সহযোগিতা হচ্ছে যে তিনি ভগবানের সেবা করছেন। এক ভক্ত ভোগ লাগাইতে যাবেন। না আমি যদি তার এই ভোগ লাগাতে যাচ্ছেন তিনি, তার এই ভোগের জলের গ্লাসটা নিয়ে একটু জল ভরে দিলাম। তিনি ভোগ লাগাতে যাচ্ছেন তার ব্যঞ্জনগুলো আমি তুলে দিলাম, বাটিগুলো নিয়ে দিলাম, হ্যাঁ? বা একটু শঙ্খে ফু দিয়ে দিলাম বা তুলসী পত্র আমি এনে দিলাম। কোন ভক্ত ভগবানের সেবা করছে, ভগবানের বাসনপত্রগুলো ধুয়ে দিলাম, যাতে তার সেবা করতে সহজ হয়। আমি যদি সরাসরি ভগবানের সেবা করতে না পারি, তো যে ভক্ত ভগবানের সেবা করছে, যদি আমি তারও সহযোগিতা করি, আমিও ভগবানের দাসত্ব করছি। বরঞ্চ কোন ভগবানের সেবা না করে যদি যিনি ভগবানের সেবা করে সেই ভক্তের সেবা আমি করি, ভগবান অত্যন্ত প্রীত হন। এজন্য মন্দিরের ভক্তরা কি করে? মন্দিরের ভক্তরা ভগবানের সেবা করে। যে ভক্তরা সরাসরি ভগবানের সেবা করতে পারে না, তাই মন্দিরের ভক্তরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তাদের কাছ থেকে অর্থ সংরক্ষণ করেন। আর গেলেই তারা অর্থটা দিয়ে দেয়। কেন? যে আমি ভগবানের সেবা করতে পারছি না, কিন্তু আমি যদি ভক্তের কাছে দিই, ভক্ত নিয়ে কি করবেন? না ভগবানের সেবা করবেন। তো বিভিন্ন পন্থায় আমরা ভগবানের দাসত্ব করতে পারি বা ভগবানের সেবা করতে পারি। যদি আমরা এটা না করি, তাহলে আমরা কি হব? পথভ্রষ্ট হব। হুম? আর আমাদের কি হবে? আমরা অধঃপতিত হব। হুম? মোসম পতিত প্রভু না পাইবে আর। এই অধঃপতিত হয়ে যাচ্ছি আমরা। আর এই অধঃপতিত হওয়ার ফলে আমাদের হৃদয়ে কোনো সুখ শান্তির লেশ মাত্র নেই। বোঝা গেছে? এজন্য আমাদের অবশ্যই আমাদের যত সেবা রয়েছেন তার ভিতরে মুখ্য সেবা হচ্ছে নিত্যম ভাগবত সেবায়া। প্রতিদিন যদি আমরা ভক্ত ভগবানের সেবায় নিজেকে যুক্ত রাখি, তাহলে আমাদের অধঃপতিত হওয়ার আর কোনো সুযোগ নেই। এই জগতে আমরা যতদিন থাকবো, আমরা এই জগতে কখনোই অধঃপতিত হব না। আমাদের অসৎগতি হবে না। হুম? আচ্ছা এরপরে বলছে, হরে কৃষ্ণ। কি আবার কারো নমস্কার রে বাবা। আচ্ছা, পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যের অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। এই শ্লোকেও ভজন্তি কথাটি ব্যবহার করা হয়েছে। ভজন্তি। পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেই কেবল ভক্তি কথাটি প্রযোজ্য। এখানে আরেকটি কথা বলা হয়েছে। ভক্তি কথাটি শুধুমাত্র ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আমরা এই ভক্তি শব্দের কত অপব্যবহার করছি। এটাও আমাদের এক ধরনের অপরাধ। এই ভক্তি শব্দের অপব্যবহার কিভাবে করছি? না ১ম যেটা বলা হয়, গুরুজনদেরকে ভক্তি করো, পিতা-মাতাকে ভক্তি করো,
ভক্তি করে একটু লেখাপড়া করো, ভক্তি করে একটু ওষুধ খাও, নাকি? বলি কিনা আমরা এগুলো? তার মানে এই ভক্তি শব্দের কত অপব্যবহার হচ্ছে। কিন্তু এখানে কি বলছেন? হুম? পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেই কেবল ভক্তি কথাটি প্রযোজ্য। অন্য কারো ক্ষেত্রে ভক্তি কথাটি প্রযোজ্য না। কারণ ভক্তি মাত্র শুধু ভগবানকে করতে বলা হয়েছে। ভক্তি শব্দের অর্থ হচ্ছে কি? ওই যে আমরা দেখলাম সেবা, ভজন্তি, ভজ ধাতু থেকে আসছে ভক্তি। তো ভজ ধাতু থেকে আমরা ওখানে কি পেলাম? সেবা, ভজনা করা। ভজনা মানে সেবা করা ভগবানের। কিন্তু এই ভক্তি শব্দের কত অপব্যবহার আমরা করছি। তো এইজন্য শাস্ত্রে বলছেন যে শ্রবণই মঙ্গলম। শ্রবণ হচ্ছে আমাদের জীবনের পরম মঙ্গল বয়ে আনে। আমরা যদি আমাদের জীবনে মঙ্গল ঘটাতে চাই, তাহলে আমাদের অবধারিতভাবে কৃষ্ণ কথা, শাস্ত্র কথা আমাদের শ্রবণ করা একান্তই আবশ্যক। শ্রবণ করতেই হবে। শ্রবণ। আমাদের অবশ্যই শ্রবণ করতে হবে। এজন্য বলছে, শ্রীল প্রভুপাদ বলছে, যে যত বেশি শ্রবণ করবে তিনি তত বড় মাপের ভক্ত হতে পারবেন। বড় ভক্ত মানেই বেশি শ্রবণ। আমাদের গৌরচন্দ্র ভক্তিবিলাস স্বামী মহারাজ তিনি বলেন যে ভক্তির স্তরে উন্নতি লাভ করতে গেলে আপনাকে শ্রবণ করতে হবে। কারণ ভক্তি আসবে শ্রবণের ভিতরে। প্রেম, ভক্তি, ভালোবাসা এগুলো শ্রবণের মাধ্যমে আমাদের জীবনে আসবে। এজন্য বলছে শ্রবণ করতে হবে। যদি আমরা এই বিষয়টা শ্রবণ না করতাম তাহলে কি জানতাম যে ভক্তি শব্দটার কত অপব্যবহার আমরা করছি। হুম? ভক্তি করে কাজটা করো, ভক্তি করে একটু হাঁটো, ওখানে গিয়ে একটু ভক্তি করো। এই যে বিষয়টা, এটা শুধুমাত্র শ্রবণের ফলে হয়ে থাকে। এজন্য আমাদের শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা উচিত বা শ্রবণ করা উচিত। এখানেও আমরা অধ্যয়ন করলে এটাও শ্রবণ। কারণ এখানে প্রভুপাদ বলছেন, তাৎপর্য তিনি বর্ণনা করছেন, আমরা সেটা শ্রবণ করছি। যাই হোক, কিন্তু পূজা শব্দটি দেবদেবী ও অন্যান্য মহৎ জীবের বেলায় ব্যবহার করা যেতে পারে। পূজা আমরা কার করতে পারি? পিতামাতার পূজা করতে পারি, গুরুজনদের পূজা করতে পারি, গুরুদেবের পূজা করতে পারি, ভক্তবিন্দুর পূজা করতে পারি। কিন্তু ভক্তি করতে পারি কারে? ভক্তি ভগবানকে। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে অবজানান্তি শব্দটি উল্লেখ ভগবদ গীতাতে পাওয়া যায়। অবজানন্তি মাং মুডা, যারা অত্যন্ত মূঢ় তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করেন। আপনারা কি কৃষ্ণকে অবজ্ঞা করেন? কেউ আছেন? হ্যাঁ, আপনার তো বুদ্ধিমান, আপনারা কেমন অবজ্ঞা করবেন? কারা অবজ্ঞা করে? যারা অত্যন্ত মূঢ়, তারা ভগবানকে অবজ্ঞা করেন না জেনে। ভগবানের প্রতি সেবার মনোবৃত্তি ছাড়াই এই সব মূঢ়রা ভগবদ গীতার তাৎপর্য লেখার দায়িত্বভার গ্রহণ করে। যারা গীতার বিভিন্ন রাইটার রয়েছেন তাদের কথা এখানে বলা হয়েছে। তাই তারা ভজন্তি ও পূজা এই শব্দ দুটির মধ্যে যে কি পার্থক্য তা নিরূপণ করতে পারে না। তারা মনে করে না কৃষ্ণকে পূজা করতে হবে, আবার দেবদেবদেরও ভজন করতে হবে। তারা এটাকে পার্থক্যটাকে বুঝতে পারে না, তাই তারা এই কথাটার ব্যাখ্যা সুন্দরভাবে করতে পারে না। সব রকমের যোগ সাধনার চরম পরিণত হচ্ছে ভক্তি যোগ। হরি বল। আমরাই পেয়ে গেলাম আজকে আমাদের যে প্রশ্নের উত্তর। প্রশ্নটা মনে আছে? কর্মযোগী, জ্ঞানযোগী, অষ্টাঙ্গ যোগী আর ভক্তি যোগীর মধ্যে কোন যোগী শ্রেষ্ঠ? তো এখন আমরা কি পেলাম?
যেখানে বর্ণনা করা আছে সব রকমের যোগ সাধনার চরম পরিণত হচ্ছে ভক্তিযোগ। যত প্রকার যোগ আছে এটা চরম পরিণত হচ্ছে ভক্তিযোগ। দুধের চরম পরিণতি কি? দুধের কি? ঘি। দুধের চরম পরিণতি হচ্ছে ঘি। দুধ থেকে দই হবে, দই থেকে মাখন হবে, হ্যাঁ? আর মাখন থেকে কি হবে? মাখন জাল দিলে ঘি। দুধের চরম পরিণতি ঘি। আর যোগের চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। আচ্ছা, অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভক্তিযোগ বা ভক্তিযোগের স্তরে উন্নত হওয়া। অর্থাৎ এখানে আরো সুন্দর ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে যারা অন্যান্য যোগ সাধন করে সেই যোগ সাধন করার ফলে তারা ধীরে 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 ভক্তিযোগে তারা উন্নতি লাভ করে। অর্থাৎ এই ভক্তিযোগ অবলম্বন করতে গেলে এই বিভিন্ন প্রকার যোগ অবলম্বন করার পরে ভক্তিযোগে আসতে হবে। কারণ দুধ জাল দিয়ে আপনি ঘি বানাতে পারবেন না। দুধ জাল দিতে যাবেন, ঘি বানাতে যাবেন, ক্ষীর হয়ে বয়ে থাকবে। বোঝা গেছে? ওটা দই হবে না, মাখন হবে না, হ্যাঁ? আর ঘিও হবে না। কি হবে? ক্ষীর। এই ভক্তিযোগ করতে গেলে আমাদের এই যোগগুলো হ্যাঁ একটা একটা করে ওভারটেক করতে হবে। তো যারা বলছে এইজন্য বলা আছে এই গীতার ভিতরে বলা আছে যারা এই ভক্তিযোগে উপনীত হয়েছেন তারা ইতিমধ্যে সমস্ত যোগগুলোকে অতিক্রম করে তারা ভক্তিযোগে উপনীত হয়েছেন। অর্থাৎ ভক্তিযোগে যারা যুক্ত আছেন তাদের ইতিমধ্যে সমস্ত যোগগুলি কমপ্লিট হয়ে গেছে। অন্যান্য যোগগুলো সাধন না করে কেউ ভক্তিযোগে আসতে পারে না। তাই এখানে বলছেন অন্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভক্তিযোগ, ভক্তি, ভগবত ভক্তি বা ভক্তিযোগের স্তরে উন্নতি হওয়া। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কারো? হরে কৃষ্ণ। বোঝা যায় কিছু? লালমণি হাটের মাতাজি, আপনার নামটাই আমার মন থাকে না। আচ্ছা, তাহলে বোঝা গেছে যে যোগ আমরা কি যোগ করছি। আচ্ছা, এখানে বলছে যোগ বলতে প্রকৃত পক্ষে ভক্তি যোগকেই বোঝায়। যোগ বলতে প্রকৃত পক্ষে ভক্তি যোগকেই বোঝায়। কেন? ভক্তি যোগে কে আছে? কৃষ্ণ। কৃষ্ণকে বাদ দিলে সবকিছু কি শূন্য, জিরো। তাই বলছে যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তি যোগকেই বোঝায়। আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তি যোগে যুক্ত হয়। আর বাকি যে যোগগুলো আছে এগুলো ক্রমান্বয়ে এসে ভক্তি যোগের সাথেই যুক্ত হয়। আপনি সব যোগই পালন করতেছেন কিন্তু যদি আপনার হৃদয়ে ভক্তি না থাকে তাহলে সেই যোগ দিয়ে আপনি কাকে লাভ করবেন? বোঝা গেছে? যদি আমি ভক্তিকেই যোগে ভিতরে রাখতে না পারি তাহলে সেই যোগ অবলম্বন করে আমি কাকে লাভ করব? যোগের উদ্দেশ্যটা কি আমার? তাই বলছে কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মা আত্মতত্ত্বজ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। অর্থাৎ এখানে মানে কিভাবে যে ভক্তিযোগ সব যোগে শ্রেষ্ঠ বা ভক্তিযোগে সমস্ত কিছু লাস্টে এসে পরিসমাপ্তি হয় সেই কথাটা এখানে বর্ণনা করছেন। কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্ব জ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। অর্থাৎ কর্মযোগ থেকে যখন শুরু হয় ভক্তিযোগের শেষ পর্যন্ত এসে দেখা যাচ্ছে কি যে আত্মতত্ত্ব জ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ আমরা পেয়েছি বা পাওয়া যায়। নিষ্কাম কর্মযোগ থেকে এই পথের শুরু। অর্থাৎ নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ বলতে কি বোঝানো হয়েছে? কামনা বাসনা ছাড়া যে কর্ম করা হয় নিষ্কাম। কোন প্রকার কামনা বাসনা থাকবে না। কামনা বাসনা রহিত কর্মযোগে থেকেই এই যোগের শুরু হয়। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় আর নিষ্কাম কর্মযোগের মাধ্যমে কি হবে? জ্ঞান ও বৈরাগ্যের উদয় হবে। জ্ঞান
বৈরাগ্য বুঝুন তো বৈরাগ্য? বৈরাগ্য কারা কয়? বৈরাগী, বৈরাগী বলে না? ২ দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। বৈরাগী চেনেন? হ্যাঁ? হুম। বৈরাগী না, বৈরাগ্য। তো বলছে তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ। কি বলছে? কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়, তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যান যুক্ত হয়, দৈহিক ক্রিয়াকলাপ বলতে অনেক সময় অনেকে বসে এইরকম আসন কেটে বসে তারপরে মন্ত্র জপ করে বা ধ্যান করেন। আমরা দেখি অনেক সময় অনেক যোগীরা হিমালয় পর্বতে হুম? অরণ্যর ভিতরে অর্থাৎ বনের ভিতরে গিয়ে বিভিন্ন জায়গাতে তারা ধ্যান করে, দৈহিক ধ্যান। হুম? তাই বলছে এই দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যান যুক্ত হয়, মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয়, তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। হুম। অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তিযোগ। অর্থাৎ এই অষ্টাঙ্গ যোগ সাধন করলে কেউ ভগবানকে লাভ করতে পারবে না। এই অষ্টাঙ্গ যোগকে যখন অতিক্রম করে তখনই তিনি এই ভক্তিযোগে উপনীত হন। অর্থাৎ যারা এই ভক্তিযোগ পালন করছেন তারা ইতিমধ্যে এই অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করেছেন। আপনারা অনেক সৌভাগ্যবান। আমি তো অত যোগ শুরুই করতে পারলাম না। যাই হোক, তো প্রকৃতপক্ষে এই ভক্তিযোগই হচ্ছে চরম পরিণতি। কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের তাৎপর্য উপলব্ধি করতে হলে অন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। প্রকৃতপক্ষে যদি কেউ ভক্তিযোগ করতে চায়, তাকে আগেই ৪ টা যোগ, এই অষ্টাঙ্গ যোগ, হুম? জ্ঞান যোগ, ধ্যান যোগ, এই যোগ সম্পর্কে তার অভিজ্ঞতা থাকতে হবে, জানতে হবে। তাহলে তিনি সুন্দরভাবে ভক্তিযোগ পালন করতে পারবেন। যে যোগী প্রগতিশীল তিনি পরমাত্ম সাধনের পথে বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন। কিন্তু প্রগতিবিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে, তখন তাকে সেই বিশেষ স্তরের নাম অনুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী আদি নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হয়, তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। হরি বল। এখানেও বলে দিয়েছেন যারা ভক্তিযোগ সাধন করছেন তারা ইতিমধ্যে সমস্ত যোগগুলোকে অতিক্রম করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়াই যোগ মার্গের সর্বোচ্চ শিখর। যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি। এই হিমালয়ের আবার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভক্তিযোগের পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করেন। বাহ! বুঝতে পারছেন আপনাদের অনেক সৌভাগ্য রয়েছেন। অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভক্তিযোগের পথ অবলম্বন করে। বুঝতে পারছেন? যারা এই ভক্তিযোগ পালন করছেন, কৃষ্ণ ভাবনামৃত পালন করছেন, তারা কতটা সৌভাগ্যবান। সাধারণ কোনো জ্ঞান বা বুদ্ধি দ্বারা এগুলোকে উপলব্ধি করা যায় না। এই কথা বা এই কথার তাৎপর্য আমরা বুঝতে পারি না। এটা কোনো সাধারণ জ্ঞানে এই 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 বিষয়গুলো উপলব্ধি করা অসম্ভব। কত সুন্দর করে এখানে বলছে, অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে, ভক্তিযোগের পথে অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করেন। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুশীলনের মাধ্যমে বা অনুশীলন করে এই যোগ
তিনি পালন করেন। আদর্শ যোগী শ্রীকৃষ্ণ ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয়, কারণ তার অঙ্গকান্তি জলভরা মেঘের মতন নীরব। কৃষ্ণের রূপটা কিন্তু অ্যাকচুয়ালি কালো না, নীরব। তার পদ্মের মতো মুখারবিন্দ, সূর্যের মতন প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রী অঙ্গ। শ্রী শব্দের অর্থ কি? শ্রী শব্দের অর্থ শ্রী শব্দের অর্থ হুম এই মাতাজিরা কেউ একজন, শ্রী শব্দের অর্থ সুন্দর। মা গো মা, সবাই খালি রূপচর্চা করে, দেখুন খালি সুন্দরই কয়। হ্যাঁ, হুম। শ্রী শব্দের আরেকটা অর্থ আছে ঐশ্বর্য। বোঝা গেছে? খালি সুন্দরী না, সুন্দর ও ঐশ্বর্যমণ্ডিত শ্রী। হুম। তাই বলছে, শ্রী অঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতির সর্ব ঐশ্বর্যময়ী প্রভাব সর্বদিক উদ্ভাসিত। শ্রীরামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরূপে তিনি অবতরণ করেন। তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। বোঝা গেল এই দুটো শব্দ, অবতার আর অবতারী। হ্যাঁ, অবতার আর অবতারী, বোঝা গেল দুটো শব্দ? কে বুঝতে পারলেন এই দুটার পার্থক্য? অবতার আর অবতারীর পার্থক্য কেউ বুঝতে পারেন? হুম, অবতার কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু অবতার না, অবতারী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শ্রেয় ধাম সহ অবতারী। কি বলছে এখানে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শ্রীয়ধাম সহ অবতারী। অবতারী মানে যিনি সকলকে এই জগৎ থেকে, হ্যাঁ, কি করতে পারেন? তারণ করতে পারেন বা নিয়ে যেতে পারেন, রক্ষা করতে পারেন। বোঝা গেছে? অবতার আর অবতারী, যিনি সমস্ত অবতারকেও তারণ করতে পারেন, উদ্ধার করতে পারেন, তাকে বলা হয় অবতারী। অবতার কে কে? ১০ অবতার, মৎস্য, কূর্ম, বরাহ, রাম, বলরাম, নৃসিংহ, বুদ্ধ, কল্কি, আরো কি কি জানি, হ্যাঁ ১০ অবতার আছে না? এই ১০ অবতার কি? ভগবান। আর কৃষ্ণ হচ্ছেন অবতারী, অর্থাৎ কৃষ্ণ এদেরও ভগবান। হরে কৃষ্ণ। তাই তাকে বলা হয় অবতারী। অবতারী তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে বলেছেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা যশোদা নন্দরূপে সাধারণ মানুষের মতন আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে পরিচিত হন। তিনি হচ্ছেন আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ পালক, আদর্শ সখা, আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যের পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই রূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। অর্থাৎ কে শ্রেষ্ঠ যোগী এখানে বলছেন? যে যিনি এই সমস্ত রূপগুলো, হ্যাঁ, উপলব্ধি করেছেন। আর এই সমস্ত রূপগুলোকে উপলব্ধি করার জন্য তাকে ভক্তিযোগে উপনীত হতে হবেন। ভক্তিযোগে যখন ভক্ত আরাধনা করেন ভগবানের, তখন ভগবানের যত তত্ত্ব আছেন তিনি এখান থেকে লাভ করতে পারেন।
জানতে পারেন, উপলব্ধি করতে পারেন। এছাড়া অন্য কোনোভাবে এটা সম্ভব নয়। তাই যোগের সর্বোচ্চ সিদ্ধির এই স্তর লাভ হয় ভক্তি যোগের মাধ্যমে, যা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। যস্য দেব পরা ভক্তি তথা দেব যথা দেব তথা গুরু তস্যৈত কথিত অর্থাৎ অপ্রকাশান্তে মহাত্মনো, যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন, তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয়। হরি বল। যেটা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জ্ঞান লাভের জন্য কার শরণাগত হতে হবে? গুরুদেবের। গুরুদেবের কৃপা ছাড়া কখনই আমরা জ্ঞান লাভ করতে পারি নয় আকারে না। এখানে সে কথাটাই বলছেন, যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন, তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয়। অর্থাৎ আমরা বৈদিক জ্ঞান অধ্যয়ন করে জ্ঞান লাভ করতে পারবো না। গুরু কৃষ্ণের প্রতি যখন আমাদের ঐকান্তিক ভক্তি লাভ হবে, অটোমেটিকলি সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভক্তির ভক্তিরস্য ভজনং তদিয়া তদিহা উপাধি মন কল্প নিষ্কর্ম নিষ্কর্মম। ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পরলৌকিক সব রকম বিষয় বাসনা রহিত ভগবত সেবা। বাহ, খুব ভালো লাগে। বিশেষ করে এই পন্থাগুলা ছিল রূপ গোস্বামী পাদ ভক্তিরসামৃদ্ধ সিন্ধু গ্রন্থে এত সুন্দর করে বলছেন। আর এর যে কথা এত সুন্দর, মানে একদম রসগোল্লার মতন মনে হয়। রূপ গোস্বামী পাদের কথাই হচ্ছে একদম রসগোল্লার মতন, এত সুন্দর কথা, মানে হৃদয়ে আনন্দ লাগে আবার অনেক হাসিও লাগে। কত সুন্দর এখানে একটা কথা বলছেন যে ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পরলৌকিক সব রকম বিষয় বাসনা রহিত ভগবত সেবা। অর্থাৎ যিনি ভগবত ভক্তি করেন তিনি এই জগতের কোনো কিছু চান না, পরজগতের কিছু চান না। যে ভগবান মল্লা আমি তোমার কাছে যেতে চাই, এই কথাটা ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেন না। মা রবি রাকবি জয় ইচ্ছা তোহারা নিত্য দাসপতি তোমা অধিকারা কীট জনম হোক তব তো দাস নিত্য দাসপতি তোমায় অধিকার। বলছে কীট জন্ম হোক তব তো দাস, সে ভগবান আমি যদি মারা যাই, এরপরে যদি আমি কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করি, তোমার কাছে এটাই প্রার্থনা যাতে তোমার দাস হয়ে জন্মগ্রহণ করতে, তোমার ভগবান তোমার ধামে যাওয়ার দরকার নাই। যে ভক্ত যে মৃত্যুর পরে যে ভগবত ধামে যাবে, যে লৌকিক পরলৌকিক মানে এই জগতে পরজগতের কোনো চাওয়াই ভক্তের ভিতরে থাকবে না। নিষ্কর্মা হয়ে ভগবানের সেবা করতে হবে। সমস্ত বাসনা রহিত হয়ে, কোন প্রকার বাসনা। যে ভগবান একটাই, ব্রহ্মা বলেছিলেন যে কি বলেছিলেন যে ভগবান যদি আমার জন্ম হয় তবে সেটা জানি ধূলিকণা হয়ে জন্ম হয়, বৃন্দাবনের ধূলিকণা। ধূলিকণা হয়ে কেন? যে তোমার চরণ আমার ধূলির উপর না পড়ে, কিন্তু তোমার ভক্তের চরণ এই বৃন্দাবনের প্রত্যেকটা ধূলিকণার উপরে পড়বে। যদি আমার জন্ম দিতে চাও, আমি যেন বৃন্দাবনের ধূলিকণা হয়ে যেন আমার মনুষ্য রূপেও জন্মগ্রহণ করার দরকার নাই। বুঝতে পারছেন কি প্রার্থনা করছে ব্রহ্মা? তাই বলছে ভক্তি মানে হচ্ছে যখন কেউ ভক্তি করবে তখন তো তিনি তো কৃষ্ণের সেবায় তো উন্মাদ হয়ে যাবেন, তার কোনো বাহ্যিক জ্ঞান থাকবে না, তিনি আবার চাওয়া পাওয়া কোথা থেকে আসবে? আমাদের জ্ঞান থাকলে না আমরা আলাপ পাবো বা আমরা একটা চাওয়া পাওয়া করবো। অনেক সময় মানুষ কি করে, অ্যাক্সিডেন্ট করে, তা অ্যাক্সিডেন্ট হলে অনেক সময় কি হয়, ব্যথায় অতিরিক্ত ব্যথায় তিনি বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেন, তখন তার কোথায় ব্যথা তিনি বুঝতে পারেন? তো ভক্ত যখন ভক্তি করবেন তখন তার বাহ্যিক কোনো জ্ঞান থাকবে না যে আমি কি চাবো।
মানে চাওয়ার সময়টা তো থাকতে হবে না? কৃষ্ণ সেবা করতে, করতে ওইটা নিয়ে চিন্তা করতে, করতে তার দিন-রাত শেষ। এক্সট্রা করে তো সময় নাই। তাই বলছে ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পরলৌকিক সব রকম বিষয় বাসনা। বিষয় বাসনা। বিষয় বলতে কি? ভগবান বলছে যে, "তুমি মূর্খ আমি বিজ্ঞ, বিষয় কেন দিব? সহস্র নম্রতা দিয়ে বিষয় ভঞ্জাবো।" তো যাই হোক বিষয় বাসনা রহিত হয়ে ভগবৎ সেবা। বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় পূর্ণরূপে তন্ময় করা। সেটি হচ্ছে নৈষ্কর্মের উদ্দেশ্য। গোপাল তাপনী উপনিষদে এটা বর্ণনা করা আছে। এগুলি হচ্ছে যোগপদ্ধতির সর্বোচ্চ সিদ্ধির স্তর। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার কয়েকটি উপায়। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। প্রভুপাদের প্রত্যেকটা গানের ভিতর তাৎপর্য আছে। হুম? ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। হুম? যাই হোক, তো এই হচ্ছে আজকের এই যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী। তো এখানে আমি কিভাবে সৃষ্ট এবং কারা সৃষ্ট আমি এখান থেকে কিছু তুলে নিয়েছি। আপনারা কিভাবে করে যদি নোট করতে চান নোট করতে পারেন। আমি এখন এগুলো একটু অধ্যয়ন করি। আমাদের প্রশ্নটা ছিল কর্মযোগী, জ্ঞানযোগী, অষ্টাঙ্গযোগী ও ভক্তিযোগীর মধ্যে কোন যোগী শ্রেষ্ঠ এবং কেন শ্রেষ্ঠ? তো এখানে ১ নম্বরে তুলে ধরা হয়েছে সব রকমের যোগ সাধনার মধ্যে ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। যে এই ৪ টা যোগের মধ্যে ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। আর সেটা কেন? যে সব রকমের যোগ সাধনার মধ্যে ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। ২ যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকেই বোঝায়। আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তিযোগে যুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্ব জ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। অর্থাৎ সমস্ত যোগ অনুশীলন করার যে পরিপক্ক ফল হচ্ছে ভক্তিযোগ। অর্থাৎ এই ভক্তিযোগে সে সবকিছুই পরিপুষ্ট হয়। ৩ নম্বরে নিষ্কাম কর্মযোগের থেকেই এই পথের শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানের সঙ্গে ধ্যান যুক্ত হয়, মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয়, তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তিযোগ। এই জন্য ভক্তিযোগ শ্রেষ্ঠ। ৪ নম্বর পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হন তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। বোঝা গেছে? তার মানে ভক্তিযোগের জন্য সৃষ্ট, ভক্তিযোগে আসতে হলে সমস্ত যোগ অতিক্রম করতে হবে। অর্থাৎ ভক্তিযোগ হচ্ছে সমস্ত যোগের পরিপক্ক ফল। ৫ নাম্বার যোগের সর্বোচ্চ সিদ্ধির এর স্তর লাভ হয় ভক্তিযোগের মাধ্যমে, যা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। এবং বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যোগের সর্বোচ্চ সিদ্ধি এর স্তর লাভ হয় ভক্তিযোগের মাধ্যমে। আমরা যত যোগই সাধন করি না কেন, এই সমস্ত যোগের যেই স্তর বা আ বিশেষ কার্যক্রম সেটা ভক্তিযোগের মাধ্যমে আমরা লাভ করতে পারবো বা ভক্তিযোগের মাধ্যমে সে সমস্ত কিছু পূর্ণাঙ্গ রূপে লাভ হয়। ৬ নাম্বার অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবৎ ভক্তি বা ভক্তিযোগের স্তরে উন্নীত হওয়া। এবং আমরা যদি ভক্তিযোগ ব্যতীত অন্যান্য যোগ আমরা সাধন করি তো সেই সমস্ত যোগের একটাই উদ্দেশ্য কি করে এই ভক্তিযোগে আসা যায়। যেমনটি বলা হয়েছে কেউ হ্যাঁ, গাছের গোড়ায় জল না দিয়ে গাছের ডালপালা যদি জল দেয় তাহলে কখনোই গাছ পরিপুষ্টতা লাভ করতে পারে না। ভক্তিযোগ ব্যতি রেখে আমরা যত কিছুই করি না কেন আমরা কোন যোগের মাধ্যমেই ভগবানকে লাভ করতে পারবো না, জানতে পারবো না। ভগবানকে জানতে হলে, ভগবানকে লাভ করতে হলে আমাদের ভক্তিযোগে উপনীত হতে হবে। সেটা আমরা অন্যান্য যোগের মাধ্যমে ভক্তিযোগে উপনীত হই। আর জ্ঞান ও বৈরাগ্য বা বুদ্ধির ফলে আমরা সরাসরি ভক্তিযোগে যুক্ত হই। যেভাবে হোক ভক্তিযোগের মাধ্যমেই কেবল আমাদের এই ভগবানের সেবায় আমাদের ব্রতী হতে হবে বা ভগবানের সেবায় আমাদের নিযুক্ত হতে হবে।
তো এই ছিল আজকের বিষয় যে কোন যোগ শ্রেষ্ঠ আর কেন বা শ্রেষ্ঠ? তা আমরা পেলাম আজকে সমস্ত যোগের ভিতরে ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। আর কেন শ্রেষ্ঠ? যে সমস্ত যোগের পরিপক্ক অবস্থা বা ফল হচ্ছে এই ভক্তিযোগ। এই ভক্তিযোগ যিনি লাভ করেছেন, তিনি ইতিমধ্যেই সমস্ত যোগ অতিক্রম করেছেন। এইভাবে আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি। তো এইজন্য আমাদের উচিত সকলের যে আমরা যে যত যোগ সাধন করি, এই বাংলাদেশের যোগ, বাড়ির যোগ, দেশের যোগ, হ্যাঁ? অষ্টাঙ্গ যোগ, কর্মযোগ, কারণ প্রতিদিন আমাদের কর্ম কোথায়? চাকরি যোগ, ব্যবসা যোগ, সব যোগকে আমরা যাই কিছু করি না কেন, আমাদের মনে রাখতে হবে সব যোগের পরিপূর্ণতা লাভ হয় এই ভক্তি যোগে যখন আমরা যুক্ত হব। এজন্য আমাদের সকলের উচিত আমরা শুদ্ধ সাত্ত্বিকভাবে যেন এই ভক্তিযোগ আমরা পালন করি বা ভক্তিতে উপনীত হই। তাহলে আমাদের এই জগতের সমস্ত প্রচেষ্টা, এই জগতের আমাদের সমস্ত জ্ঞান, তপস্যা, সাধনা, কষ্ট, শ্রম যা কিছুই আছে এটার সার্থক হবে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তো আজকে আজকের ক্লাস আমাদের এই একটা প্রশ্নের উপরেই মোটামুটি আমাদের সময় হয়ে গেছে।